এবং এই অগ্নিসংযোগের ফলে 33টা ল্যাপটপ আংশিক ক্ষতিগ্রস্ত হয়, 29টি একটু বেশি মাত্রায় পুড়ে যায় এবং 140টি ল্যাপটপ সম্পূর্ণ অবস্থায় পুড়ে যায়। এবং যেটা বলছিলাম যে 1 তারিখ দিবাগত রাতের ঘটনার পরপরই মূলত আমরা কাজ শুরু করি এবং আমরা দেখেছি এই ঘটনার সাথে এইটা উদ্ঘাটন করার জন্য আমাদের পাশাপাশি অন্যান্য সংস্থা ডিবি থেকে শুরু করে সিআইডি এবং পিবে তারাও কাজ শুরু করে। যেই স্টোররুমটা যেখানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে সেখানে 735টা ল্যাপটপ ছিল, যেগুলা শিক্ষা অধিদপ্তর তারা মাঠ পর্যায়ে এটা বিতরণের জন্য এখানে রেখেছিল, ভেন্ডরের কাছ থেকে তারা সংগ্রহ করে এখানে রেখেছিল। এবং এই অগ্নিসংযোগের ফলে যেটা ঘটে আমরা দেখতে পাই ঘটনাস্থল ভিজিট করে যে এখানে 33টা ল্যাপটপ আংশিক ক্ষতিগ্রস্ত হয়, 29টি একটু বেশি মাত্রায় পুড়ে যায় এবং 140টি ল্যাপটপ সম্পূর্ণ অবস্থায় পুড়ে যায় এবং 450টি ভালো ছিল। এটা হলো ব্রেকডাউনটা 725টার মধ্যে। এবং এর মধ্যে 83টি ল্যাপটপ, ওই যে 725টির মধ্যে 83টি ল্যাপটপের কোনো হদিশ আমরা এখনো পর্যন্ত পাই। এখানে আমরা যেটা দেখেছি, ল্যাপটপের ব্যাগ সহ অন্যান্য কিছু অ্যাক্সেসরিজ এই আগুনে ক্ষতিগ্রস্ত হয়। মূলত অজ্ঞাতনামা ব্যক্তিরা সরকারি ভবন এবং ভবনের স্টোররুমে রক্ষিত এই যে ল্যাপটপ এবং সরকারি মালামাল এটা ক্ষতি সাধন করার উদ্দেশ্যে মূলত আমাদের সেভারেজ করার জন্য এই আগুনটা দেয় এবং এর মাধ্যমে সরকারের প্রায় 2 থেকে 3 কোটি টাকার মূল্যমানের ক্ষতি সাধন করে। এবং এই যখন ঘটনাটা ঘটে আমরা এই ঘটনা সংক্রান্তে তাদের কাছ থেকে অধিদপ্তরের কাছ থেকে আমরা লিখিত আবেদন গ্রহণ করি এবং তারা বাদী হয়ে এখানে মামলা রুজু করে স্পেশাল পাওয়ার অ্যাক্টের 15(1) এবং 15(3) অনুযায়ী মামলা রুজু করে। মামলাটি তদন্তকালে মিরপুর মডেল থানা পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনার সাথে জড়িত প্রাথমিকভাবে যে এখানে এই স্টোরুমে যে অগ্নিসংযোগ দেয় তাকে আমরা মোটামুটি চিহ্নিত করতে পারি। আমরা যখন নিশ্চিত হওয়ার পর আমাদের টিম তাকে গ্রেপ্তার করে হেফাজতে নেয়। হেফাজতে নেওয়ার পর এটার কারণটা কি প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে সে তখন জানায় এবং এই ঘটনার সাথে আরও কারা কারা জড়িত এই বিষয়টাও সে জানায়। এবং এই ঘটনার সাথে জড়িত সে ব্যতীত আরও 3 জনের নাম প্রাথমিকভাবে আমাদের জানায় এবং 3 জনের নাম নিয়ে আমরা তাদেরকে চিহ্নিত করে এর মধ্যে 2 জনকে আমরা ইতিমধ্যে গ্রেপ্তার করেছি। তো এ পর্যায়ে আমাদের গ্রেপ্তার সংখ্যা হলো 3 জন।